জন্য তোমাদের সময়ের প্রতি যত্নশীল হতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি যে বিষয়গুলো দেওয়া হয় সেগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ নিতে হবে। আরেকটি বিষয় হলো লেখাপড়া করার জন্য কিন্তু আর্থিক সামর্থ্য কোনো বিষয় না। এটা আমি অনেক সময় বলি, অনেকে এটার সাথে দ্বিমত পোষণ করে, অনেক সময় সহমত পোষণ করে। লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য ইচ্ছা শক্তি যথেষ্ট। বর্তমান সময়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পয়সা কড়ি বা অর্থ সংকট কোনো বিষয় না। এটাকে চালিয়ে নিতে হলে তোমাদের ইচ্ছা শক্তি যথেষ্ট। এখন বলতে পারো যে লেখাপড়া করলে প্রতিষ্ঠিত হব কিভাবে? সবসময় তো লেখাপড়াতে টাকা পয়সা হয় না। লেখাপড়ার সাথে আসলে টাকা পয়সার সম্পর্ক না। এটা হবে যে তোমার মানসিক উন্নতি এবং দুঃসময়ের জন্য পয়সা কামানো আর লেখাপড়াটা করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতর। তোমার যেমন এই 16 থেকে 30 পার হলে তুমি আর পড়তে পারবে না। চাইলেও তোমার অনেক ইচ্ছা হবে যে আমি মাস্টার ডিগ্রিটা পাস করি, আমি গ্রাজুয়েশনটা পাস করি, কিন্তু তুমি তখন ওই বয়সটা যখন 30 পার হয়ে যাবে বা 27-28 হয়ে যাবে, তোমার সেই সুযোগ আর থাকবে না। সেই জন্য এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমান সময়ে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের সময়ে এত সুযোগ ছিল না। সুযোগ কেমন? এখন ওপেন ইউনিভার্সিটিতে তুমি এসএসসি করতে পারো, কোনো কারণে তোমার লেখাপড়ার সমস্যা হচ্ছে, পারিবারিক সমস্যা হচ্ছে, পরিবারের জন্য ইনকাম করতে হচ্ছে, এগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না। অনেক সময় পারিবারিক পরিস্থিতির কারণে ইনকামও তোমার করতে হবে, দিনমজুরও তোমার করতে হবে, তোমার দৈনিক পরিশ্রমও করতে হবে, কিন্তু এর ভিতরেও তোমার লেখাপড়াটা চালিয়ে যাওয়ার জন্য যেমন ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এসএসসি পাস করা যায়, সপ্তাহে 2 দিন ক্লাস বা শুধু শুক্রবারে ক্লাস, এরকম একটা বিষয় আছে। তো সেজন্য যারা এখানে এসএসসি পাস নাই, আমি এসএসসি পাসের বেশি এখানে আজকে কম এগুলো অ্যালাউ করতাম না, যেহেতু কিছু ছোট্ট বন্ধুরা আছে, সেই জন্য আর এই বিষয়টাতে আমি যাচ্ছি না। এসএসসি পাস যারা না, কিন্তু যাদের বয়স 16, 17, 18 হচ্ছে, তারা ওপেন ইউনিভার্সিটি তুমি যদি নর্মালি যদি স্কুলগুলোতে পড়তে না পারো, তাহলে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। ওপেন ইউনিভার্সিটির প্রত্যেকটা, যেমন আমাদের পাটিয়ারি সেন্টার আছে, এরকম প্রত্যেকটা ইউনিয়নগুলোতে সেন্টার আছে। সেই সেন্টারগুলোতে তোমরা বেশি টাকা লাগে না, অল্প টাকায় বা কোনো সহযোগিতা রাখলে এইসব ক্ষেত্রে পড়ার ইচ্ছা আছে কিন্তু টাকার জন্য পড়তে পারছো না। আমাদের নেতৃবৃন্দ যেমন আছে এখানে, খুরশিদ আছে, আমাদের আনোয়ার চেয়ারম্যান আছে, আমরা সেই জন্য প্রত্যেকের প্রতি আমাদের সহযোগিতা থাকবে। সেক্ষেত্রে যদি টাকার জন্য পড়তে পারছো না, এটা হয়। ঠিক আছে, আমার কথাটা বুঝাতে পারছি আমি? এই মেসেজটা তোমরা তোমাদের ওয়ার্ডে অন্যান্য নেতৃবৃন্দকেও দিবা, একেও দিবা। আর একটা বিষয় হলো, সব সময় এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, আমাদের সাথে ইসলামী অনেক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই জন্য আমাদের সবাই ধর্মীয় কাজকর্মগুলো ঠিক করতে হবে, যাতে করে আমরা এলাকার মানুষের প্রিয়ভাজন হতে পারি। সেই জন্য আমি বলি যে প্রেয়ার একটা শক্তি, তোমার মানসিক শক্তিটা বাড়িয়ে দিয়ে। তোমার অনেক বিপদ আছে, আমরা চাইতে হবে আল্লাহর কাছে, আমরা চাইতে হবে সৃষ্টিকর্তার কাছে, অর্থাৎ যার যার ধর্ম মতো প্রেয়ার করা। হিন্দুরা হিন্দু ধর্ম মতো প্রার্থনা করবে, মুসলমানরা মুসলমানের ধর্ম মতো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একইভাবে অন্য ধর্ম যারা আছে, ধর্মের অনুশাসনগুলো পালন করতে হবে। যদি ধর্মীয় অনুশাসনগুলো আমরা অন্তত প্রাথমিক যেগুলো দরকার সেগুলো